প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম আপনাদের মাঝে আমার একটা পানের ক্ষেত বা পানের বরজ দেখানোর জন্য। প্রতিদিনই তো নতুন নতুন সমস্যা নিয়ে আমি আপনাদের মাঝে আসি, কিন্তু আজকে এসেছি আমি একটু ভিন্নতা নিয়ে, যে আমার একটা বরজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বরজের এই পানটাকে আমরা বলে থাকি যে হচ্ছে মিষ্টি পান। এটা কুষ্টিয়া, রাজশাহী, রাজবাড়ী অঞ্চলের দিকে একটু বেশি হয়। রাজশাহী এবং কুষ্টিয়ার মধ্যে এই পানগুলোর প্রচলন খুব বেশি, কিন্তু এই পানের লস। কারণ হাইব্রিড জাতের যে পানগুলা, সেই পানগুলোর দাম সব সময় বেশি থাকে। একই পরিমাণ খরচ, একই পরিমাণ পরিশ্রম, একই পরিমাণ মানে সময়, সব কিছুই এক পরিমাণ দিয়েও দেখা যাচ্ছে আমরা খুব একটা লাভ করতে পারি না। কিন্তু যারা এলসি বা হাইব্রিড চারা লাগিয়েছে, তারা কিন্তু দিন শেষে কিছু টাকার আসলে মুখ তারা দেখে ফেলে। আসলে দুঃখ একটা জায়গায়, যে এত ভালো একটা বর বা এত সুন্দর একটা বর আল্লাহ আমাদেরকে দিয়েছে। পানও মাশাল্লাহ খুব একটা খারাপ না, পানও ভালো দিয়েছে, কিন্তু এই বছরের যে পানের দাম, তাতে আর নতুন করে বলার কিছু নেই। তা আপনারা সকলেই জানেন, আমিও জানি। তো ব্যাপারটা হচ্ছে যে এলসি পানের দামটা অলওয়েজ বেশি। এই পানটা যদি বিক্রি হচ্ছে 50 টাকা বিড়া, অর্থাৎ 80টা পানের দাম 50 টাকা, কিন্তু এলসি অথবা হাইব্রিড যে পানগুলা, সেগুলো বিক্রি হচ্ছে সেখানে 200-250 টাকা। তাহলে আমার মনে হয় ওইটা করাই ভালো। আমি চেষ্টা করবো আসলে একটু চারা কোথা থেকে সংগ্রহ করে এলসিটাই তৈরি করার চেষ্টা করব। কারো কাছে চারা থাকলে জানাবেন, দেশ বিদেশ যেখানেই হোক আমি একটু চেষ্টা করব নিয়ে এসে পানটা একটু করার। তো এই হচ্ছে অবস্থা আমার পানের বর। এত ভালো বর রেখেও যদি কোনো বেনিফিট আমরা না পাই, তাহলে তো সমস্যা, তাহলে তো ক্ষেত পুষে আমাদের কোনো লাভ হবে না। তাছাড়া আমার পানির কোনো নাই, দোষ নেই। গত 5 দিন আগে আমি বরজের সেচ দিয়েছিলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এখানে মাটি বেঁধে দিয়েছি, দিয়ে পুরোপুরি একটা সেচ দিয়েছিলাম, যার কারণে পানির কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার বাবা মূলত এই পানির বরজ উনি দেখাশোনা করেন, উনি এই বরজ লালন পালন করে। তা আমি যেরকম তার কাছে প্রিয়, এই পানের ক্ষেত্রেও তার কাছে সঠিক একই রকম প্রিয়। সে এই পানের খেতে সকালবেলায় 6টার দিকে আসবে। আমি যে তার জন্য খাবার এনেছি, ওনাকে পাচ্ছি না, কারণ আমার আরও 4টা বরজ আছে। উনি কোনো একটা বরজ আছে, আমাকে খুঁজে বের করে তাকে খাবারটা দিতে হবে। উনি বরজেই থাকবে এবং বিকেলের দিকে 5টা 4:30টার দিকে তিনি বাসায় যাবেন। এটা তার ক্ষেত, আল্লাহ পাক তার পরিশ্রমের ফল দিয়েছেন। আসলে পরিশ্রম যে আসলে মানুষের জন্য কতটুকু ফল পেন, তা আল্লাহ পাক নিজ আমাদের চোখ দিয়ে আমাদের দেখার তৌফিক দিয়েছে। আমরা চেষ্টা করব সবসময় পরিশ্রম করার। দোয়া করবেন যেন আসলে সকালের এই সব দিক থেকে ভালো থাকে। আমার এই পানের ক্ষেত কেমন আপনারা একটু আমাকে একটু জানাবেন। আর আসলে কোথায় পানের কি খবর এবং কার কেমন আছে একটু জানাবেন। শখ অ্যাডজাস্টমেন্ট থাকলাম, ভালো লাগলো। এতটুকু আপনাদের কাছে আশা রাখি আমি আর কি। তো এই হচ্ছে আমার পানের ক্ষেত। যাক, আর বেশি কথা বাড়াবো না, দেখানোর ছিল এতটুকুই দেখাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটা সকালে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই, কারণ মাঝে মাঝে না আপনাদের মাঝে আসা লাগে, সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন।